আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি চিকেন কোরমার আরও একটি রেসিপি দেখার জন্য। চিকেন কোরমার এই রেসিপিটি খুবই সহজভাবে শেয়ার করেছি। চলুন পুরো ভিডিওটি দেখে নেব। চিকেন কোরমা তৈরির জন্য প্রথমেই আমাদের তৈরি করে নিতে হবে বেরেস্তা। তাই পর্যাপ্ত পরিমাণে তেলে 2 কাপ পেঁয়াজ কুচি করে বেরেস্তা তৈরি করে নেব। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নেড়ে এই পেঁয়াজগুলোকে বেরেস্তা তৈরি করে নিয়েছি। এখন এই বেরেস্তাগুলো একটা পাত্রে ছড়িয়ে দেব। ঠান্ডা হলে এই বেরেস্তাগুলো মুচমুচে হয়ে যাবে। এখন মাংসগুলো মেরিনেট করে নিতে হবে। তার জন্য প্রথমেই আমাদের কিছুটা দই প্রয়োজন। এখানে 1 কাপ দই নিয়েছি, আর এই দইগুলো প্রথমত একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে মাংসের মধ্যে দইগুলো পুরোটাই দিয়ে দেব। সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া 2 চা চামচ, গুঁড়া মরিচ 2 চা চামচ, লবণ স্বাদ মতো, আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ, দারচিনি 1 পিস, এলাচ 3টি, তেজপাতা 2টি। এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা হাফ কাপ সয়াবিন তেল। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। হাতে সময় থাকলে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন, আর সময় না থাকলে সাথে সাথে রান্না করে নিতে পারবেন। যখন সবগুলো মাংস এভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, তখন ঢেকে আমি সরাসরি চুলায় দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে 5 থেকে 7 মিনিটের মতো এই মাংসগুলোকে ঢেকে রান্না করে নিয়েছি। এখন একটু নেড়ে আবারও ঢেকে রান্না করে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। এখন মাংসগুলো একটু নেড়ে দিচ্ছি। এবার 1 কাপ পানির সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে ঢেকে রান্না করে নেব আরও 5 মিনিটের মতো। চুলার তাপমাত্রা এ সময় লো হিটে থাকবে। 5 মিনিট পরে এই তো ঢাকাটা খুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আর ওই যে আমরা প্রথমে বেরেস্তা তৈরি করে রেখেছিলাম, এটা ঠান্ডা হয়ে এখন মুচমুচে হয়ে গেছে। এখন এই বেরেস্তাগুলোকে একটু হাতের মাধ্যমে ভেঙে দিতে হবে। খুব বেশি মিহি করার কোনো প্রয়োজন নেই, ব্যাস এরকম একটু ভাঙা হলেই হবে। এখন এই বেরেস্তাগুলো দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢেকে আবারও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। এখন ঢাকাটা খুলে নিয়ে একটু নেড়ে দেব। তারপরে ঢেকে আবারও 2 মিনিটের মতো রান্না করে নেব। এখন এখান থেকে 2 টেবিল চামচ নারকেল শুকনো খোলায় টেলে নেব। চুলার তাপমাত্রা লো হিটে রেখে এই নারকেলগুলো একটু সময় নিয়ে টেলে নেব। টালার একটা পর্যায়ে যখন নারকেলের কালারটা এরকম চেঞ্জ হতে শুরু করবে, এই অবস্থাতে নারকেলগুলো সবটাই নামিয়ে নেব। এবার আমাদের কোরমার ঢাকাটা খুলে নিচ্ছি। তারপরে টেলে রাখা নারকেলগুলো সবটাই দিয়ে দিচ্ছি। এখন এই টেলে রাখা নারকেলগুলোর সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে রান্না করে নেব ঠিক 2 মিনিটের মতো চুলার তাপমাত্রা লো হিটে রেখে। এরপরে ঢাকাটা খুলে নিয়ে 1 চা চামচ কেওড়া জল অ্যাড করে দিতে হবে। এখন একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। তারপরে ঢেকে রাখবো 2 মিনিটের মতো চুলার তাপমাত্রা লো হিটে রেখে। 2 মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি এর গ্রেভি কতটা সুন্দর হয়েছে। একদম পারফেক্ট আকারে গ্রেভি তৈরি হয়ে গেছে। নারকেল দেওয়ার কারণে এই গ্রেভির টেস্ট কিন্তু একদমই অসাধারণ ছিল। রেসিপিটি খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আসছে ঈদ বা যে কোনো অতিথি আপ্যায়নে এই রেসিপিটি আপনি ট্রাই করতে পারেন। বিশ্বাসের সাথে বলবো খুবই ভালো ফলাফল পাবেন। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। বাই দ্য ওয়ে, আমি মেহেরুন, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম অ্যান অনিয়ন থেকে। আল্লাহ হাফেজ।